ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রাম থেকে 3 নাবালিকা বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যায়, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই 3 নাবালিকার পরিবারের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। গোপীবল্লভপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শুক্রবার ওই 3 নাবালিকাকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেয়। ঘটনায় গ্রেপ্তার 2 যুবক। 3 নাবালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো 2 যুবককে। পুলিশ অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাতেই উদ্ধার করা হয় 3 নাবালিকাকে। এই ঘটনাটি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত 2 যুবকের নাম শেখ সারিফুল এবং শেখ নাজিম উদ্দিন। এদের বাড়ি হাওড়া এলাকায়। শুক্রবার অভিযুক্ত ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে গত 6-7 মাস ধরে হাওড়া এলাকার কিছু রাজমিস্ত্রি বাড়ি নির্মাণ কাজের জন্য রয়েছেন। অভিযোগ, এদের মধ্যে কয়েকজন গ্রামের কম বয়সী মেয়েদের উত্ত্যক্ত করত, অভিনয় সহ নানা কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দিত। বৃহস্পতিবার গ্রামের 10ম শ্রেণীর 3 স্কুল পড়ুয়া নাবালিকা বাঁকড়া এলাকায় বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে 2 যুবক একটি গাড়িতে জোর করে 3 নাবালিকাকে তুলে নিয়ে যায়। তাদের বিভিন্ন কাজ শিখিয়ে দেওয়া হবে বলেও প্রায় প্রলোভন দেওয়া হতো বলে অভিযোগ। এই ঘটনার পরে এলাকাবাসীর সন্দেহ হয় এই অপহরণের ঘটনায় গ্রামের রাজমিস্ত্রিদের ওপর। এরপর তাদের মধ্যে একজনকে গ্রামবাসীরা মারধর করতেই স্বীকার করে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। এরপরেই পরিবারগুলির পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পাওয়ার পরে অভিযুক্তদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করেই রাতেই অভিযান শুরু করে। সেই অভিযানের ভিত্তিতেই পুলিশ গোপীবল্লভপুর থানার হাতবাড়ি এলাকা থেকে ওই 3 নাবালিকাকে উদ্ধার করে পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করে। 3 নাবালিকাকে নিয়ে পাশের রাজ্যে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তরা। বেরিয়ে গেছে, তারপর স্কুলে ঢুকে নি রাস্তায় যেতে যেতে 3 জন মেয়েকে একজন ছেলে জোর জবরদস্তি করে গাড়িতে টেনে নিয়ে জোর জবরদস্তি গাড়িতে চেপে নিয়ে গেছে। বলছে এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, নিয়ে গেছে। স্কুলে ঢুকে নি, বিকাল 4টার পর বাড়িতে আসেনি। স্কুল ছুটি হয়ে গেছে, বাড়িতে আসেনি। কেন আসেনি তার জন্য খোঁজাখুঁজি করতে করতে কথাও নেই। তারপর সে রাজমিস্ত্রিকে মানে সন্দেহ করে ওকে মারধর করতে ও নাম বললো। কোথায় নিয়ে গেছে? বাগনা, এখানে নিয়ে গেছে। ধরো সেখানে নিয়ে বাড়িতে রেখেছে। এখানে পুলিশকে ফোন করতে, সেখানে ঘেরাও করেছে। তারপর এখানকে পুলিশ এসেছে। এখানকে পুলিশ গিয়ে মেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে ওদেরকে নিয়ে এসেছে। হ্যাঁ, ওই ওখানে নিয়ে যাবে, এটা সে কবে সেটা সে কবে বলে ভুলে করে নিয়ে গেছে। ওরা বুঝতে পারেনি। হ্যাঁ, না, 2 জন নিয়ে গেছে, আর অনেকে নেই। মানে সেখানে 2 জন নিয়ে গেছে। যে মানে মেন যে মানে প্রচার করেছে সে বাড়িতেই আছে, সে যায়নি, ও যায়নি, ও বাড়িতে আছে। ওই 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে স্কুল যাওয়ার না সময়। স্কুলে গেছে, আমরা তো জানি স্কুল গেছে। স্কুল যাওয়ার পর দেখি যে ওর মা আমাকে ফোন করেছে, আর 4:30-5টা বেজে গেল, আর কোনো আসলো না। তারপরে ও বাড়িতে আমি পাঠালাম। পাশের যে মেয়ে যেত পিউ বেড়া, সোমা ঘোষ, ওদের বাড়িতে পাঠালাম। পাঠানোর পরে ওরা কি করলো, বলো ও যে আসেনি। তাহলে ওর কাকাকে পাঠালাম খুঁজতে, আমি তো বাইরে কাজ করি, আমি পাঠালাম এরকম ব্যাপার, তাহলে কি করা যাবে? বলছে তারা ঠিক আছে, ওকে পাঠাতে বললাম। ওরা গেল খোঁজাখুঁজি, বাঁকড়া তেঁতুলিয়া সব খোঁজাখুঁজি করার পর শোনা গেল কি ওরা ভুলিয়ে ডেকে নিচে কিডন্যাপ করে প্রচার করছে। যে রাজমিস্ত্রিরা কাজ করতো পাশের বাড়িতে, আমরা জানতে পারলো ওকে মারধর করার পর সন্দেহ হলো। কেন পাশে যখন ওই যে নম্বর ছিল, ওই নম্বর দিয়ে কিছু জানা গেল আর কি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গ্রেপ্তার হওয়া 2 নির্মাণ শ্রমিক ওই এলাকায় বাড়ি তৈরির কাজ করত। এই ঘটনার সঙ্গে কোনো বড় পাচার চক্র যুক্ত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।